তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হয়ে প্রভু বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হয়ে প্রভু আকাশ বাতাসের আলোরে এ সাগর পাহাড়ে ভরারে এ আকাশ বাতাসের আলোরে এ সাগর পাহাড়ে ভরারে ফুলে বনে রঙে রসে ভরে ভরে ছুটে যায় কুহু কোকিলার পূজনে গুনগুন ভ্রমরার গুঞ্জনে কুহু কোকিলার পূজনে গুনগুন ভ্রমরার গুঞ্জনে প্রভাতে নিশীথে সূর্যের চাঁদে খেলায় গগনে বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না প্রভু বিপদে আপদে সংশয়ে কখনো যেন না রই বিপদে আপদে সংশয়ে কখনো যেন না রই সতবাধা বিঘ্নেরও মুখোমুখি যেন করি সত্যের দীপ চোখে জ্বালিয়ে আঁধারের আঁচল বেরিয়ে সত্যের দীপ চোখে জ্বালিয়ে আঁধারের আঁচল বেরিয়ে প্রভাতে তরুণী হাসিতে প্রেমের আর গান দিয়ে বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না প্রভু তোমারই করুণা
নমস্কার, আপনাদের সকলকে জানাই এই পবিত্র বিশ্রাম দিনের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সকলকে আবার একটি সুযোগ দিয়েছেন যেন আমরা সকলে তার সামনে এসে তার আরাধনা করতে পারি, তার ধন্যবাদ, তার স্তুতি, তার প্রশংসা গাইতে পারি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের এখনো পর্যন্ত জীবিত রেখেছেন। আসুন প্রভুর বাক্যে যাওয়ার আগে আমরা একটি প্রার্থনা করি। করুণাময় পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, প্রশংসা, মহিমা কীর্তন করি, কারণ তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের সদাপ্রভু, তুমি আমাদের পালক পিতা। ধন্যবাদ দিই যে তুমি আমাদের একটি সুযোগ দিয়েছো যেন আজকের এই পবিত্র বিশ্রাম দিনে আমরা সকলে একত্রিত হতে পারি এবং তোমার আরাধনা করতে পারি। প্রেমময় পিতা, আমরা আমাদের সকলকে তোমার হাতে সমর্পণ করে দিই এবং প্রার্থনা করি যে তুমি আমাদের সহায় থাকো এই সময় যখন আমরা তোমার বাক্যের প্রতি ধ্যান দেব। তোমার পবিত্র আত্মা যেন আমাদের শিখতে সাহায্য করে। সকলকে এই সময়ে আমি তোমার হাতে সমর্পণ করে দিচ্ছি এবং এই প্রার্থনা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমি একটি কাল্পনিক পরিস্থিতির কথা বলছি আপনাদের, কেমন? বাড়িতে অতিথি অভ্যাগত এসেছেন, সুতরাং যথারীতি তাদের আপ্যায়ন করতে হবে এবং আপ্যায়ন করার জন্যে তাদের সামনে হয়তো আপনি অনেক কিছু খাবার জিনিস রেখেছেন, কিন্তু সব যা কিছুই পরিবেশন করেছেন সব খাবারই হচ্ছে পচা, খারাপ। এটা হয় নাকি? প্রশ্নটা একটু বোকা বোকা হয়ে গেল, তাই না? জ্ঞানত আমরা কেউ কাউকে পচা খাবার পরিবেশন করি না। খাবার তো পরিবেশন করি না, কিন্তু অন্য কিছু পচা কি আমরা পরিবেশন করতে পারি? আমরা অনেক সময় জ্ঞানত বা আমাদের অজ্ঞানতায় আমরা হয়তো খাবার পরিবেশন করি না, কিন্তু অন্য কিছু পচা জিনিস আমরা মানুষের সামনে তুলে ধরি, এবং সেটি হচ্ছে আমাদের মুখের ভাষা। তাই আজ আমি আমাদের মুখের ভাষা সম্বন্ধে সকলের সামনে কিছু বলতে চাই। মুখের কথার মধ্যে দিয়েই আমরা আমাদের চিন্তাধারার অভিব্যক্তি প্রকাশ করি, এবং সেই জন্যে সাধু পৌল তার লেখা এফিসীয়দের প্রতি পত্রে তিনি এই কথাই লিখেছেন। আমি পড়ছি এফিসীয়দের প্রতি পত্রের 4 অধ্যায় 29 এবং 30 পদ। এফিসীয়দের প্রতি পত্রের 4 অধ্যায় 29 এবং 30 পদ। সেখানে এই কথা লেখা আছে, তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতন গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। 30 পদটা আমি পরে পড়বো, কেমন? তাহলে 29 পদে এই কথা লেখা আছে, তোমাদের মুখ হইতে কোনো প্রকার খদালাপ বাহির না হোক। আপনাদের বলে রাখি যে নূতন নিয়ম মূল ভাষা, আদি ভাষা ছিল গ্রিক ভাষা। গ্রিক ভাষাতে প্রথম এই নূতন নিয়ম লেখা হয়, পরবর্তীকালে সেখান থেকে অনুবাদ করে পৃথিবীর বিভিন্ন ভাষাতে নূতন নিয়মের অনুবাদ আমরা পড়তে পারি। গ্রিক ভাষাতে যে শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে কদালাপের জন্য, সেই শব্দটি আসল ভাবে যদি আমরা তার অনুবাদ করি, কথাটির অনুবাদ করলে দাঁড়ায় পচা।
সুতরাং আমরা এইভাবে এই পদটি পড়তে পারি, তোমাদের মুখ হইতে কোনো প্রকার পচা শব্দ বা পচা কথা বাহির না হোক। কিন্তু অনেক সময় আমরা সিঙ্গাড়া, জিলিপি, রসগোল্লার মতন অনেক সুখাদ্যের সাথে বসে পরনিন্দা, পরচর্চা করে থাকি, যেগুলো আমাদের নিজেদের কোনো উপকারে তো লাগেই না, অন্য কারোর উপকারেও লাগে না, বরং অজান্তেই হয়তো আমরা কারোর ক্ষতি করে ফেলি বা তাকে দুঃখ দিয়ে ফেলি। এটা তো প্রভু যীশু খ্রিস্টের সন্তানদের প্রকৃত পরিচয় নয়। এটা তো প্রভু যীশু খ্রিস্টের সন্তানদের প্রকৃত ভাষা বা ব্যবহার তো নয়। প্রভু যীশু খ্রিস্টের সন্তানদের ভাষা কিরকম হওয়া উচিত, আসুন সেই বিষয়ে একটু আলোচনা করি। মনের ভাব প্রকাশের জন্য আমরা কথা বলি, যদিও আজকাল মনের ভাব প্রকাশের জন্য আরো অনেক মাধ্যম আছে। ইমেল আছে, হোয়াটসঅ্যাপ আছে, টুইটার আছে, স্ন্যাপচ্যাট আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এরকম অনেক কিছু আছে যার মধ্যে দিয়ে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করি। তবুও কথা বলাটা আমাদের একটি প্রিয় মাধ্যম, এবং কথা বলতে আমরা জিভ ব্যবহার করি, এবং তাই অনেক সময় খারাপ কথা শুনে আমরা রেগে গিয়ে বলি, তোমার জিভ আমি টেনে ছিঁড়ে দেব। পবিত্র শাস্ত্র বাইবেলে জিভের ব্যবহার সম্বন্ধে অনেক জায়গাতে অনেক কিছু লেখা আছে, কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সামনে দুটো একটা জায়গা থেকে পড়ে শোনাতে চাই। যেমন ধরুন, আমি পড়ছি জাকবের লেখা পত্র 3 অধ্যায়ের 5 এবং 6 পদ। জাকবের লেখা পত্র 3 অধ্যায় 5 এবং 6 পদ। সেখানে এই কথা লেখা আছে, তদ্রূপ জিহ্বাও ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু মহাদর্পের কথা বলে। দেখো কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। জিহ্বাও অগ্নি, আমাদের অঙ্গ সমূহের মধ্যে জিহ্বা অধর্মের জগৎ হইয়া রহিয়াছে, তাহা সমস্ত দেহ কলঙ্কিত করে ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে, এবং আপনি নরকানলে জ্বলিয়া ওঠে। শরীরের অনেক বড় বড় অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাই না? হাত আছে, পা আছে, হ্যাঁ, কিন্তু জিভ খুব ছোট। অথচ এই জিভ দিয়ে যে আমরা কথা বলি, সেই কথার মধ্যে দিয়ে আমরা কিন্তু দুটো দেশের মধ্যে যুদ্ধ সৃষ্টি করে দিতে পারি। আরেকটু শুনি শাস্ত্র কি বলছে। জাকবের পত্রেরই 1ম অধ্যায়ের 26 পদটাও আমি এই সময় পড়তে চাই। যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে, সে আপন জিহ্বাকে বল্গা দ্বারা বশে না রাখে নিজ হৃদয়কে ভুলায়। তাহার ধর্ম অলিক। তাহার ধর্ম অলিক, অর্থাৎ এই পদে বলা হচ্ছে যে ধার্মিকতার একটি চিহ্ন আমাদের জিভের সঠিক ব্যবহার। ধার্মিকতার একটি চিহ্ন আমাদের জিভের সঠিক ব্যবহার। তার কারণ হচ্ছে আমাদের এই জিভ, যেটি একটি ছোট অঙ্গ আমাদের শরীরের, সেই ছোট্ট অঙ্গটি বিরাট একটি আগুন জ্বালাতে পারে। বড় আগুন জ্বালাতে বড় আগুনের প্রয়োজন হয় না। যখন আমরা দেশলাই কাঠি জ্বালাই, দেশলাই কাঠি তো একটা ছোট্ট কাঠি, এবং তার থেকে একটা ছোট্ট আগুন তৈরি হয়, কিন্তু সেই ছোট্ট আগুনটা যদি ঠিক জায়গায় পড়ে, তাহলে কিন্তু দাবানলের সৃষ্টি হয়। পৃথিবীর বহু জায়গাতে দাবানল হয় বছরের অনেক সময়, এবং আমরা জানি যে সেই দাবানল প্রচুর ক্ষতি করে, বাড়ি ঘর জ্বালিয়ে নষ্ট করে, বন জঙ্গল জ্বালিয়ে নষ্ট করে, বহু প্রাণী মারা যায় সেই দাবানলে। কিন্তু
সেই দাবানলের উৎসটা কোথায়? কেউ এমন নয় যে একটা বড় করে আগুন নিয়ে এসে সেই জঙ্গলে লাগিয়ে দিয়েছিল। অনেক সময় লোকে বলেন যে সেই দাবানলটা সৃষ্টি হয়েছে হয়তো কেউ সিগারেট খেতে গিয়ে দেশলাইটা জ্বালিয়ে সিগারেটটা ধরিয়ে সেইটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিলেন। ছোট্ট একটা আগুন। সেই দাবানল থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে। ঠিক সেইভাবে ধার্মিকদেরও জানতে হবে যে আমরা প্রভু যিশুকে যে আমাদের জীবন দিয়ে তুলে ধরতে চাই, তার একটি মুখ্য মাধ্যম হচ্ছে আমাদের এই জীব। আমরা আমাদের এই জীব কিভাবে ব্যবহার করব সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আসুন প্রভু যীশু খ্রিস্টটি মুখের কথার থেকে আমরা শুনি, যেটি লেখা আছে মথি লিখিত সুসমাচারের 12 অধ্যায় 34 এবং 35 পদে। বা মথি লিখিত সুসমাচারের 12 অধ্যায় 34 এবং 35 পদে। সেখানে এই কথা লেখা আছে, হে সর্পের বংশরা, তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কহিতে পারো? ভালো কথা বলতে গেলে ভালো হতে হবে। মন্দ মানুষরাই মন্দ কথা বলে। কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া ওঠে মুখ তাহাই বলে। অর্থাৎ আমাদের মনে যা আছে মুখ দিয়ে সেইটারই প্রকাশ হয়। ভালো মানুষ ভালো ভান্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে এবং মন্দ মানুষ মন্দ ভান্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। অর্থাৎ যিনি ভালো মানুষ, যিনি প্রকৃত ঈশ্বরের সন্তান, তিনি যা বলবেন সেটা সবসময় ভালো হবে, পচা হবে না। কিন্তু যিনি খারাপ মানুষ, যিনি ঈশ্বরের সন্তান নন, তিনি কিন্তু তার মুখ দিয়ে যে কথাগুলো বার করবেন সেগুলো পচা হতে পারে। গ্রিক দার্শনিক সক্রেটিস সম্বন্ধে একটি গল্প প্রচলিত আছে। কোনো এক ব্যক্তি এসে সক্রেটিসকে বললেন, গুরু মহাশয়, আপনার অমুক ছাত্রটির সম্বন্ধে আমি কিছু বলতে চাই। সক্রেটিস তাকে বললেন যে তুমি যে কথাগুলো বলতে চাইছো সেই কথাগুলো বলার আগে আমার কয়েকটি প্রশ্ন আছে তোমার কাছে। সেই লোকটি বললেন, বলুন আপনার কি প্রশ্ন আছে? সক্রেটিস বললেন, তুমি যে কথাটা বলছো সেটা কি সত্য? তার সত্যতা কি তুমি যাচাই করেছো? সেই লোকটি বললেন, না আমি কিন্তু তার সত্যতা যাচাই করিনি, আমাকে একজন বলেছে, আমি সেইটা শুনে আপনাকে বলতে আসছি। সক্রেটিস বললেন, তুমি যে কথাটা বলছো তার সত্যতা যাচাই হওয়া প্রথমে প্রয়োজন। দ্বিতীয়ত, তুমি যেটা বলছো সেটি কি উত্তম, সেটি কি ভালো, সেটি কি ভালো কথা? লোকটি বলল, না সেটি ভালো কথা নয়, সেটি আপনার ওই ছাত্রটির সম্বন্ধে খারাপ কথা। সক্রেটিস বললেন, এই খারাপ কথা শুনতে আমি প্রস্তুত নই। তৃতীয় প্রশ্ন, তুমি যেটি বলতে চাইছো আমাকে সেটি কি আমার জন্য উপকারী বা ওই ছাত্রটির জন্য উপকারী? লোকটি বলল, না এটি কারোর জন্যই উপকারী নয়। তখন সক্রেটিস বললেন যে, না তাহলে তো আমি তোমার কথা শুনবো না। পরনিন্দা পরচর্চা খুব চটপটা। হ্যাঁ, চটপটা মানে বলতে চাই যেমন ধরুন ফুচকা, আলু কাবলি এরকম খেতে খুব ভালো লাগে, যদিও শরীরের পক্ষে সেগুলো ভালো না, কিন্তু তবুও সেগুলো খেতে যেমন খুব ভালো লাগে, পরনিন্দা পরচর্চাও ঠিক সেইভাবে আমাদের খুব ভালো লাগে। কিন্তু মনে রাখবেন পবিত্র শাস্ত্র বাইবেল অনুযায়ী সেগুলো কিন্তু পচা কথা। বাড়িতে অতিথি এলে তাকে হয়তো সিঙ্গাড়া রসগোল্লা জিলিপি আমরা দিচ্ছি, কিন্তু তার সাথে যে কথাগুলো বলছি সেই কথাগুলো কি, সেগুলো কি ভালো না সেগুলো পচা? কি ধরনের কথাবার্তা তাহলে আমরা বলতে পারবো? আসুন ফিরে যাই এফেসীয়দের প্রতি পত্রের সেই 4 অধ্যায় 29
এবং 30 পদে। আমি বলেছিলাম যে 30 পদটা আমি পরে পড়ব, এবং তাই এখন আমি 30 পদটা পড়তে চলেছি। তার আগে 29 পদটা আর একবার বলে নি। সেখানে বলেছে যে, কিন্তু প্রয়োজন মতন গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক। গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, অর্থাৎ আমরা যখন কারোর সাথে কোনো কথা বলবো, কোনো আলোচনা করব, সেই কথা বা সেই আলোচনা যেন গঠনমূলক হয়, সেই কথা সেই আলোচনা যেন ধ্বংসাত্মক না হয়, যেন কারোর সাথে কারোর সম্পর্ক নষ্ট না করে, কাউকে যেন অপমান না করে, কাউকে যেন খারাপ প্রতিপন্ন করার চেষ্টা না করে, কিন্তু সেই আলোচনা সেই কথা যেন গঠনমূলক হয়। পবিত্র শাস্ত্র বাইবেলে আমরা অনেক অনেক উদাহরণ দেখতে পাই। দুটোই উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরবো এই সময়। প্রথম উদাহরণটি হচ্ছে যে, আমরা পড়ি পবিত্র শাস্ত্র বাইবেলে প্রভু যীশু খ্রিস্ট শক্কের সাথে কথা বলেছিলেন। আপনাদের হয়তো মনে আছে, কিছুদিন আগে আমি এই শক্কের সম্বন্ধে প্রচার করেছিলাম। শক্কেও একটি শহরের একটি মানুষ ছিলেন, যিনি ছিলেন করগ্রাহক, অর্থাৎ তিনি লোকের থেকে ট্যাক্স সংগ্রহ করতেন, এবং তৎকালীন সমাজে যারা ট্যাক্স কালেক্ট করতেন, যারা কর সংগ্রহ করতেন, তাদেরকে এক একটা জায়গা ইজারা দিয়ে দেওয়া হতো। তার ফলে কি হতো, তাকে একটা বার্ষিক পরিমাণ টাকা, একটা বিশেষ পরিমাণ টাকা সরকারের ঘরে জমা করতে হতো, এবং তারপরে সেই টাকাটা তারা স্থানীয় লোকেদের থেকে আদায় করতেন, এবং সেই পদ্ধতিতে তারা অনেক সময় লোকের থেকে বেশি টাকা আদায় করার চেষ্টা করতেন, কারণ সরকারের ঘরে জমা করার পরে অতিরিক্ত যাই থাকবে সেটা তাদের লাভ। এবার শখকেও করগ্রাহী হিসাবে, এবং সেই কারণে লোকেরা করগ্রাহীদের পছন্দ করতো না, শখকেও কেউ লোকেরা পছন্দ করতো না, কারণ সে করগ্রাহী ছিল, এবং তার একটি শারীরিক বিশেষত্ব ছিল বলতে পারেন। সে ছিল বেঁটে মানুষ, উচ্চতায় ভীষণ কম। এই শখকেও যখন শুনলো যে প্রভু যীশু খ্রিস্ট তার শহরের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার মনের মধ্যে ইচ্ছা হলো যে প্রভু যীশু খ্রিস্টকে সে দেখবে, এবং তাই সে তার পদমর্যাদা, তার ধন দৌলতের গৌরব, অহংকার সমস্ত কিছু ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে একটা গাছের উপরে উঠে বসলো। তার কারণ মনে আছে আপনাদের, সে বেঁটে ছিল, সে একটা গাছের উপরে উঠে বসলো যেন সে সেখান থেকে প্রভু যীশু খ্রিস্টকে দেখতে পায়। প্রভু যীশু খ্রিস্ট তো অন্তর্যামী ঈশ্বর, তিনি সব জানেন। তিনি জানতেন যে শক্কের মনের মধ্যে সেই ইচ্ছাটা আছে যে সে প্রভু যীশু খ্রিস্টকে দেখবে, তাই সে গাছের উপরে উঠে বসেছে। তিনি তাই সেই গাছের নিচে এসে দাঁড়ালেন, এবং দাঁড়িয়ে তিনি শক্কেয়কে ডাকলেন, বললেন, শক্কেয় এসো, আজ আমি তোমার বাড়ি যাব। এবং তারপরে তিনি যখন শক্কেয়র বাড়ি গেলেন, তিনি বললেন, আজ এখানে পরিত্রাণ উপস্থিত হলো। শক্কেয়কে তিনি কিন্তু একবারও বলেননি, শক্কেয় তুমি করগ্রাহী, তুমি অত্যন্ত খারাপ মানুষ, অত্যন্ত নোংরা মানুষ। বরং তিনি শক্কেয়কে পরিত্রাণের পথ দেখালেন, গঠনমূলক রাস্তা দেখালেন, এবং তার ফলে শক্কেয় নিজের থেকে কি বললেন, বললেন যে আমার যা আছে তার অর্ধেক আমি গরিবদের বিলিয়ে দিচ্ছি, এবং আমি যদি কারোর থেকে অতিরিক্ত পয়সা আদায় করে থাকি তাকে আমি অনেক গুণ ফেরত দিয়ে দেব। প্রভু যীশু খ্রিস্টের গঠনমূলক কথা, গঠনমূলক ব্যবহার শক্কেয়র জীবনে পরিবর্তন এনে দিয়েছিল। আরো একটি উদাহরণ আমি আপনাদের পবিত্র শাস্ত্র বাইবেল থেকে দিতে চাই। সাধু পিতর, প্রভু যীশু খ্রিস্টের একজন শিষ্য। আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্টকে যখন গ্রেপ্তার করা হলো এবং তাকে যখন নিয়ে যাওয়া হলো বিচারকের সামনে, সাধু পিতর কিন্তু তখন আগুনের ধারে বসেছিলেন, এবং একজন দাসী তাকে দেখে বলল, এই তুমি না ওই লোকটার শিষ্য? সাধু পিতর কিন্তু 3 বার প্রভু যীশু খ্রিস্টকে সেই পরিস্থিতিতে অস্বীকার করেছিল, এবং তারপর প্রভু যীশু খ্রিস্টের ক্রুশারোহণের পরে পিতর সমস্ত আশা ছেড়ে দিয়ে সে চলে গেছিল তার সেই পুরনো পেশায়, অর্থাৎ মাছ ধরাতে।
পুনরুত্থানের পরে প্রভু যীশু খ্রিস্ট তাকে দেখা দিলেন এবং তাকে কিন্তু তিনি এই কথা বললেন না, পিতর তোমার উপরে বড় আশা ছিল কিন্তু তুমি আমাকে খুব নিরাশ করেছো। ভেবেছিলাম তুমি খুব বড় শিষ্য হবে আমার, কিন্তু দেখলাম তুমি তো ছোট্ট একটা ওই ওই দাসীর কথাতেই তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তুমি আগে গিয়ে কি করবে, তুমি বড়ই বেকার মানুষ। তিনি কিন্তু সে কথা তাকে বলেননি, তিনি শুধু তিনবার তাকে জিজ্ঞাসা করেছিলেন, পিতর তুমি কি আমাকে ভালোবাসো? এবং প্রতিটি প্রশ্নের সময় পিতর উত্তর দিয়েছিলেন, হ্যাঁ প্রভু আমি আপনাকে ভালোবাসি। এবং তিনি তাকে বলেছিলেন, আমার মেষপালকে তুমি প্রতিপালন করো। পিতরকে তিনি গঠনমূলক শিক্ষা দিয়েছিলেন এবং সেই গঠনমূলক শিক্ষা দেওয়ার ফলে সাধু পিতর পরবর্তীকালে একজন অত্যন্ত নামী এবং প্রভাবশালী শিষ্য হতে পেরেছিলেন। তাই আমরা যখন কোনো কথা বলবো তখনও আমাদের সেই কথাগুলো, আমাদের মুখের ভাষা যেন গঠনমূলক হয়, যেন তার মধ্যে দিয়ে মানুষ উপকৃত হতে পারে। আমি বলছি না সবসময় বাইবেল হাতে করে প্রচার করুন, না আমি সে কথা বলছি না। যখনই যে কোনো মানুষের সাথে যখন আমরা কোনো কথা বলবো সেই কথার মধ্যে দিয়ে যেন প্রকাশ পায় যে আমরা প্রভু যীশু খ্রিস্টের সন্তান। দ্বিতীয়ত আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের নিজেদের মন থেকে সমস্ত তিক্ততা ঝেড়ে ফেলতে হবে। আমি 31 পদ পড়ছি, এফেসীয়দের প্রতি পত্রে 4 অধ্যায় 31 পদ। সর্বপ্রকার কটু কাটব্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের মধ্য হইতে দূরীকৃত হোক। ভাতের হাঁড়ি খুললে রান্না করা ভাত দেখা যায়, মিষ্টির হাঁড়ি খুললে তার মধ্যে মিষ্টি পাওয়া যায়, কিন্তু যেখানে নোংরা ফেলা হয় সেই ডাব্বাটা খুললে কিন্তু নোংরার গন্ধ পাওয়া যায়। ঠিক সেইভাবে আমাদের মনের মধ্যে যা থাকবে সেটাই কিন্তু আমাদের মুখের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আমাদের মুখে, আমাদের মনে যদি হিংসা থাকে, আমাদের মনে যদি দ্বেষ থাকে, আমাদের মনে যদি ক্রোধ থাকে, আমাদের মনে যদি কলহ থাকে, আমাদের মনে যদি নিন্দা থাকে, মুখ দিয়ে কিন্তু সেটারই প্রকাশ হবে। তাই নিজের মনটাকে আগে পরিষ্কার করা দরকার। নিজের মন থেকে সমস্ত কিছু ঝেড়ে ফেলে নিজেদের মনটাকে পরিষ্কার করে প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসা দিয়ে আমাদের নিজেদের মনটাকে ভরে তুলতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলেই জানবো যে আমাদের মুখ থেকে যেটা বার হবে সেটা সত্যি প্রভু যীশু খ্রিস্টের সন্তানের উপযুক্ত বাক্য। এবং তার ফলাফল কি হবে? তার ফলাফল হচ্ছে যে এখানে লেখা আছে 30 পদে, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না। মানে হচ্ছে কি, যখন আমরা সঠিকভাবে আমাদের জীবকে ব্যবহার করব, আমাদের জীবের মধ্যে দিয়ে আমরা পচা কোনো কথা পরিবেশন করব না, তখন পবিত্র আত্মা আমাদের প্রতি সুখী হবেন এবং তিনি যখন আমাদের প্রতি সুখী হবেন তার সেই দান দিয়ে তিনি আরো দিন দিন আমাদের ভরে দেবেন। মনে রাখবেন, আমরা যখন কথা বলবো আমরা গঠনমূলক কথা বলবো, নিজের মন থেকে সমস্ত তিক্ততা ঝেড়ে ফেলবো এবং তার ফলে পবিত্র আত্মা খুশি হয়ে আমাদের তার আশীর্বাদ দিয়ে ভরে দেবেন। আসুন আমরা পচা কথা পরিবেশন না করে আজ থেকে এই সংকল্প করি যে আমাদের কথার মধ্যে দিয়ে আমরা পবিত্র আত্মাকে খুশি করব। প্রার্থনা করি। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার বাক্যের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। আমরা জানি আমাদের মধ্যে এই দুর্বলতাটা আছে যে যখন আমরা কথা বলি সেই কথার মধ্যে দিয়ে হয়তো আমরা তোমার মহিমা কীর্তন করতে পারি না। আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি আমাদের পরিবর্তিত করো,
যেন আমরা যখন যা বলবো তা যেন গঠনমূলক হয়। আমাদের অন্তরকে তুমি পরিষ্কার করো, সেখান থেকে সমস্ত তিক্ততা, হিংসা, দেশ সমস্ত কিছু তুমি দূর করো, এবং আমরা যেন সব সময় তোমাকে খুশি রাখতে পারি। আগামী সপ্তাহে যখন আমরা পদার্পণ করব, তুমি আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত বিপদ আপদে হাত থেকে রক্ষা করো, যার যা কিছু প্রয়োজন তাকে তা চুকিয়ে দিও। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার নামের গৌরব হোক। তুমি আমাদের পিতা ঈশ্বর, তোমার চরণে আমরা প্রণিপাত করি, তুমি আমাদের আরাধনা গ্রাহ্য করো। প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।